Good morning, guys. Welcome to my channel Shomashri Chaki. আজও সুনিতা আসেনি, আজকে ঝর্ণাও আসবে না। তো আমার অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছেন, কারণ দুজন নেই। তো সব কাজ একার হাতে পড়ে গেছে। আর আমার মেয়ের নাইট ডিউটি, ও এখনও ফেরেনি, আসবে। আমার ছেলের বাড়ির থেকেই আজকে ডিউটি আছে। তো আমার হাজব্যান্ডের আজকে ডায়ালিসিস আছে। তো প্রচুর চাপ আজকে মাথায়, আমি কি করব এখনও কিছুই বুঝতে পারছি না। এই সবে চা নিয়ে বসেছি, চা খাচ্ছি আর ভাবছি যে কি রান্না করা যায়। তবে খুব একটা কিছু করব না, হয়তো শুধু চিকেন আর ভাত এইটুকুনি করব। আবার আমার বাড়ির 2 সদস্য আছে, টাইসান আর উইস্কি, ওদের খাবার আছে। তো সব কিছুই একা হাতে করতে হবে। দেখা যাক। দীপুর কর্নফ্লেক্স আর দুধ। এই হাজব্যান্ডকে এখন ওষুধ দিলাম, ওর ব্রেকফাস্ট হয়ে গেছে। সকালে উঠে কর্নফ্লেক্স দুধ খেলাম, তারপরে আজকে ডায়ালিসিস আছে, 4টের সময় বেরোবো। এখন ভাত খাবো, তার মধ্যেখানে চা খাচ্ছি। 3টে নাগাদ ভাতটা খাবো, তারপরে একটু শোবো, শুয়ে 4টের সময় বেরোবো ডায়ালিসিস করতে। ডায়ালিসিসের দিন প্রচণ্ড চাপ পড়ে, কারণ 3.5 ঘন্টা থেকে 4.5 ঘন্টা শুয়ে থাকতে হয়। তারপরে যখন উঠতে হয়, আমাকে কাউকে ধরতে হয়, কারণ আমার নিউরো প্রবলেম আছে, সুগার আছে, কিডনি আছে, থাইরয়েড আছে। সবের জন্য আমাকে কাউকে ধরে আবার ডায়ালিসিসের পর ওয়েট করতে হয়, কত জল বেরোলো ওয়েটটা দেখা যায়। তারপরে আস্তে করে বাড়ি আসি, বাড়িতে এসে কিছু খাবার দাবার খাই। ব্রেকফাস্ট পাউরুটি আর কলা। আজ শুধু পাউরুটি আর কলা এটাই খাচ্ছি। আমার মেয়েও চলে এসছে, তবে ও বলছে কিছুই খাবে না, গ্লুকন্ডি করে দিলাম। এত গরম যে কারোরই কিছু খেতে ইচ্ছা করছে না। এই এখন বসালাম ভাত, আমাদের ভাত বসিয়ে দিয়েছি, টাইসান হুইস্কি ওদেরও ভাত বসিয়ে দিয়েছি। আর এখন আমি ছুলে নিচ্ছি আলু, কারণ এই আলুটা আমি মাংসতে দেবো। মাংসতে একটু আলু না হলে ভালো লাগে না। আর আমরা সবাই, আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, সবাই আমরা আলু খেতে খুব ভালোবাসি। মাংসতে তো আলু চাই চাই। পাখিরা গাছেতে বসে কি সুন্দর নিজেদের ভাষায় কথা বলে যাচ্ছে, কি ভালো লাগে এগুলো শুনতে। চিকেন ম্যারিনেট করা আছে,
এই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, গরম মশলা দিলাম, এই দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। এবার এটাকে কষাবো। চিকেনে দই, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তেল সব দিয়ে আগের থেকে মেখে রেখেছি। এই মাংসের যে জলটা দেবো সেটা গরম করছি, আর এখানে মাংসটা কষাচ্ছি। আমি যেহেতু মাংসে তেল খুব কম দিই, সেই জন্য একটু জল দিয়ে দিয়ে কষাই ধিমে আছে। মাংস থেকে তেল বেরিয়ে এসছে, এবার আমি গরম জলটা দিয়ে দেবো। এখন বাড়ছি কলমি শাক। তার মধ্যে চলে এলো বিল্লেদা। এই এখন বসে পড়েছি গল্প করতে। এখন জানি না রান্না আবার কখন যাব করতে। এত গরম, সত্যি কিচ্ছু ভালো লাগছে না। তবে মাংসটা হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। শাক ভাজাটা ভাবছি যে আজকে করব না করব না, কারণ যেহেতু বিল্লেদা চলে এসছে তো একটু তো গল্প করতেই হবে বিল্লেদার সাথে। স্নান টান হয়ে গেছে, এই এখন দেবো পুজো। দীপঙ্কর বেরিয়ে গেল ডায়ালিসিস করতে। এবার আমি লাঞ্চ করব। লাঞ্চ করার পর একটু রেস্ট নেব। তারপর আবার আছে সন্ধেবেলার পুজো, আবার জল খাবার। রাত্রিরে রান্না অবশ্য করেই রেখেছি, তো রাত্রিরের আর কোনো চাপ নেই। তো এখন লাঞ্চটা করে নিই। বিকেলবেলা উঠে এই চা নিয়ে বসে গেছি। একটু পরে দীপঙ্করও চলে আসবে। ডায়ালিসিসের পরে ওর তো ভীষণ উইক থাকে, তো জানি না এসে কি খাবে, দেখা যাক। বাসন্তীও এসছে, ওর সাথে বসে একটু গল্প করছি আর চা খাচ্ছি। দীপঙ্কর এসে গেছে ডায়ালিসিস থেকে, এবার ওকে চাটা দেবো, দেখি ও কী খায়। আর যেহেতু সুনিতা নেই, তাই সব কিছু নিজেকেই করতে হবে। আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার,
সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।